জি স্যার। আমার স্যার হালকা সাইড সিরিয়াস ব্যথা করে স্যার। আমার শিলের এই জায়গাটাও মাঝে মধ্যে পাথরের জন্য ব্যথা করে। আলট্রাসাউন্ড করছি স্যার, আলট্রাসাউন্ডে ধরা গেছে যে আমার পিত্তথলিতে পাথর আছে স্যার। মাঝে মধ্যে ফোন দিত, বলতো যে আমার এই সমস্যা, মা আমি তো দম ছাড়তে পারতেছি না, আমার হার্টে ব্যথা করতেছে, তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। তখন পরের এখানে কাজ করলে তো সহজে ছেড়ে দেয় না, তাদের কাজ শেষ হবো তারপরে ছাড়বো। তখন ম্যাডামরা অনেক রিকোয়েস্ট কইরা 2 দিন আসছি। আসার পরে ওর আলট্রাসাউন্ড করাইছি 2-1 জায়গায়। আলট্রাসাউন্ড করানোর পরে ধরা পড়লো এখানে যে আপনার ছেলের পিত্তথলিতে পাথর ধরা পড়ছে। আমার মা অনেক কষ্ট করে স্যার একটা অপারেশন করাইছে। আর এই যে একটা মাস আছে স্যার, কিছুদিন ঈদের পরে আমার আরেকটা অপারেশন স্যার। ডাক্তারে বলছে এই অপারেশনটা না করলে স্যার আমার সামনে আরো সমস্যা হইব। হার্টেও সমস্যা ছিল। তখন ওরা নিয়ে গেছি ওই শ্যামরিতা মেডিকেলে নিয়ে গেছি। শ্যামরিতা মেডিকেলে রক্ত পরীক্ষা করলো, ওর প্রস্রাব পরীক্ষা করলো, সব পরীক্ষা করার পরে আমি নিয়ে গেলাম ওইখানে। বলতেছে যে প্রায় 70-80 হাজার টাকার মামলা, আপনি দিতে পারবেন না, আপনি তো একটা বাসায় কাজ করেন, আপনার ছেলের মির্কি ব্যারামও আছে, আপনার ছেলের এই মির্কি ব্যারামে আপনার কেমনি কি করবেন। ওরা আমার নিয়ে গেছে অন্য মেডিকেল থেকে আমার ওই সরদ্দি বলে যে ওইখানে গেছি। ওইখান থেকে হৃদরোগে পাঠাইছে ওরা ওই করার জন্য, এসিসি করার জন্য। ওইখানেও গেছিলাম। এসিসির ওইখান থেকে বলতেছে আপনার ছেলে আরো 4 মাস পরে নিয়ে আসেন, এমআরআই করবেন, মাথায় যেহেতু সমস্যা এমআরআই করবেন। আমি বলি ঠিক আছে স্যার, আমও 4 মাস পরে। 4 মাস পরে গেছি, পরে বলতেছে আবার 4 মাস পরে আসবেন। ওইখান থেকে ঘুরাই দিছে। পরে আমার এক স্যারে আমার ছেলের সাথে পরিচিত, সে বলতেছে এখানে পড়ে গেছে রাস্তায়। তখন সবাই ধরে পানি টানি দিছে। এই রাত্রে আমি নিয়ে গেছি রাত 1:30টার দিকে গাজীপুর চৌরাস্তা সদর মেডিকেলে। ওইখানে যাওয়ার একটা সুই দিছে, দেখে সকালে ব্যথা থামে না। ব্যথা না থামার কারণে তারা আমারে বলতেছে ওর অপারেশন করতে হবে দ্রুত। ওর 5 জনের আগে ওর অপারেশন সেটা নেওয়ার আগে ওরা বলছে যে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা আছে, ম্যাম 3 দিন হয়তো বাঁচবো। এরকম টাইম দিচ্ছে। এরকম টাইম দেওয়ার পরে আমি বলছি যে ঠিক আছে স্যার, আপনি যেভাবে পারেন আমার ছেলেটারে বাঁচান। তখন ওরা অপারেশন করছে, পিত্তথলির পাথর এখন করাইতে পারবো না, তাহলে আপনার ছেলের রিস্ক হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে স্যার, যেটা আগে ভালো হয় সেটাই করেন। তখন ওরা এই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাইছে। এখন পিত্তথলির পাথর আছে, এটা অপারেশন করতে হবে। 5 মাসের ডেট দিছিল, 4 মাস অলরেডি গেছে গা, আর 1 মাস হাতে আছে। এখন যদি আমি দ্রুত না করাই, পাথরটা ভিতরে বড় হয়ে যেতেছে। এখন তো আমার ছাড়া সমর্থ নাই। 4 মাস আগে যা ছিল আমি চাই আমার ছেলেটা সুস্থভাবে ফিরুক। আবার দ্বিতীয়বার আমার মা কয়ে ডাকুক, আর কিছু না স্যার। আমার ছেলেটা সুস্থ হলে আমি আবার মনে করেন কিছু একটা পারলে কর্ম করে খাম। ছেলেটা তো আর মৃত্যু ব্যারাম সুবিধা তো অন্য জায়গায় ছেড়ে দিতে পারবো না। আগুন পানি সবকিছুতে ভয়, যেখানে সেখানে পড়ে জায়গা হঠাৎ করে। আমি এখন কি করে খামো? আমার এই না পাইলে আমি এই বেলুন মানুষের নিয়ে বেলুন বিক্রি করি। চিকিৎসার জন্য কি কি করা দরকার, কি লাগবে? এখন আমার ছেলের চিকিৎসার জন্য অপারেশনের টাকা দরকার, ওষুধ দরকার, ওর খাবার দরকার। এই আমি চাই আমার যদি কেউ একটা ব্যবস্থা করে দেয়, আমি ছেলেটা নিয়ে অপারেশনের পর আর কখনো গুলশান আসবো না। আমি এই বিপদে আর কিছু চাই না, আমার ছেলেটা সুস্থ চাই, আর কিছু চাই না। যদি কোনো সুযোগ সুবিধা পাই, তাহলে যদি মনে করেন হয়তো কোনো রিক্সা এরকম কিছু কোনো ব্যবসা, তাহলে আমি আর আসবো না। অপারেশনের পরে স্যার যেমন মনে করেন আম্মু ভাবতেছে যে হয় যদি কিছু টাকা হয় তাহলে একটা দোকান লয়ে বসবো, নয়তো একটা রিক্সা কিনা পরে আমার সামনে দিয়ে দরকার পড়লে রেখা দিব, যার একটু সমস্যা আছে যদি ওই সমস্যাটা উঠে যাতে মানুষজন দেখা বুঝতে পারে, অথবা একটা রিক্সা কিনে দিলে যাতে আমি চালায় মারে দেখতে পারি।